প্রধানমন্ত্রী ভারত সফর করছেন এটা নিশ্চিত। আগস্টের মধ্যেই এই সফরটি হবে বলে মোটামুটি ২ দেশের তরফ থেকে জানানো হয়েছে। দিনক্ষণ ঠিক হয়নি। ২ দিনের সফর হবে এবং এই সফরে বেশ কিছু বিষয় এখনো মীমাংসা হয়নি বলে টানাপোড়েনও চলছে। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে কিছু বিষয় আছে নিষ্পত্তির অপেক্ষায়, তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের অবস্থান থেকে সবচেয়ে এই মুহূর্তের যেটা মূল ইস্যু, শেখ হাসিনার প্রত্যর্পণ। সেটি কি দিল্লি সমাধান করতে পারবে? আশ্বাস দিতে পারবে? সেটা এখনো নিশ্চিত না। সম্ভবত তার বিকল্প কি হইতে পারে? হাদি হত্যার আসামিকে প্রত্যর্পণের মধ্য দিয়ে একটা আশাবাদ দেখাতে পারে যে সূচনা হইল। অন্যান্য সমস্যার সমাধান সম্ভবত হয়ে যাবে। বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, যেমন ডিজেল সরবরাহ করা হবে, জ্বালানি নিরাপত্তা ব্যাপারে ভারত সহযোগিতা করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে নিরাপত্তা ইস্যু, সেই ইস্যুতে বাংলাদেশ আশ্বাস দেবে, এটা প্রত্যাশা করে। গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন, যেটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে, সেটার ব্যাপারে কথা হবে। তিস্তার পানি বন্টনের ব্যাপারে কথা হবে। মোট কথা, অন্যান্য বেশ কিছু বিষয়ে ভারত মীমাংসা করবে বা চূড়ান্ত প্রতিশ্রুতি দেবে, এমনকি চুক্তিও করবে। শুধু শেখ হাসিনার বিষয়টা ঝুলে থাকবে। এখন বাংলাদেশের কাছে পয়েন্ট হচ্ছে, শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যুটা বাংলাদেশের রাজনৈতিক মহলে একটা জোরালো দাবি। ইতিমধ্যে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া প্রধানমন্ত্রীর দিল্লি সফর চলবে না। এটা একটা ইস্যু করা হয়েছে। সেই ইস্যুতে বাংলাদেশের অবস্থান কি থাকবে, কিভাবে এটার সমাধান করবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে যে কোনো পরিস্থিতিতেই সফর যে হবে, এটা মোটামুটি নিশ্চিত। টানাপোড়েন আছে, বিভিন্ন বিষয় নিষ্পত্তি ব্যাপারে এখনো যেহেতু চূড়ান্ত হয়নি যে ভারত অ্যাকচুয়ালি কি দেবে। গতকালকে একটি পত্রিকা লিখেছিল, অভাবনীয় উপহার পেতে যাচ্ছে তারেক রহমানের সরকার। সেই অভাবনীয় পুরস্কারটা কি, সেটা এখনো নিশ্চিত না। ভারতই ঠিক করবে যে সম্পর্কটা আগের অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে কি কি তারা প্রতিশ্রুতি দেবে। এখানে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বিস্ফোড়া বা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি তৃতীয় আরেকটা দেশে চলে যেত, ইউরোপ, আমেরিকার কোনো একটা দেশে, তাহলে বাংলাদেশের সাথে এই যে সবসময় কাঁটার মতন খসখস করে বিচ্ছে যেই বিষয়টা, সেটা থাকতো না। ভারতও ফ্রি হয়ে যেত, বাংলাদেশ সেটাও আর এটা নিয়ে মাথা ব্যথার কারণ ছিল না। এখন এইটাকে পাশ কাটায় কতটুক আশ্বাস দেবে, এমনকি নয়াদিল্লি কথাও রাখেনি, বলেছিল যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। কিন্তু সেই কথা তারা রাখেনি। এতে ঢাকা যথেষ্ট পরিমাণ হতাশ হয়েছে এবং তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন অন্তত সেই জায়গাটা যদি আবার স্থাপন করে এবং নিশ্চিতভাবে আশ্বাস দেয় যে শেখ হাসিনা ভারতের আশ্রয় প্রার্থী, কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না, যেহেতু দণ্ডপ্রাপ্ত আসামি। এইরকম বিষয়টা যদি নিশ্চয়তা দেয়, তাহলে আর সফরে কোনো বাধা থাকবে না এবং বিমস্টেক সম্মেলনে আগেই, আগস্টের মধ্যেই যে কোনো একটা দিন, হয়তো শেষ সপ্তাহে, আমি ধারণা করি যে প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন এবং দুদিনের এই সফরটাকে সফল করার জন্য দুই দেশের কূটনীতিকরা দৌড়ঝাঁপ করছেন ভেতরে ভেতরে, কাগজপত্র রেডি করছেন, কোন কোন বিষয়ে আলোচনা হবে, মতানৈক্য হবে, চুক্তি হবে, এমইউ স্বাক্ষর হবে, সবকিছু ফাইনাল করছে এর মধ্যে।